হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আজকে দেখো একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো ঘরে কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সামনে তো পুজো পুজো এসেই গেল, আর 2-4 দিন মতো বাকি আছে। তো আমাদের ঘরে দেখো পুরো রং করছি আমরা। তো আমরা মিস্ত্রিটাকে নিয়ে নিজেরাই রং করছি। তো দেখো এদিকটা আমার বড় আগেই রং করে ফেলেছে, আমি ছিলাম না বাড়িতে, একটু বাজারের দিকে গেছিলাম। তো এদিকটা পুরো রং করে দিয়েছে। আর ও এখন সব জিনিস যেগুলো নামিয়েছিল সেগুলো একটু একটু করে তুলে দিচ্ছে। তো তার কারণে এখানে একবার দেওয়া হয়েছে। তো একবার তো দিলে ভালো রংটা বোঝা যাবে না, তো দুবার দিতে হবে। তো এখন আপাতত দিল যে এটা শুকাক, তারপরে আবার দেবো। তো এই দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার আজকে রান্না হচ্ছে নিরামিষ। তো এদিকটা পটল ভেজেছি। তো দেখো পটল ভেজার তেলটা পুরো কালো হয়ে গেছে, এটা তো ফেলে দিতে হবে, এটা কোনো কাজেই লাগবে না। আর এখানে একটা ডাল দিয়ে সবজি দিয়ে, মানে মুগ ডাল, মানে সবজি যা ছিল আর মুগ ডাল দিয়ে করেছি। আর এখানে আছে পটল, এটা ভেন্ডি ভাজা। আর এখানে আছে আমার পটল ভাজা। আর ওই দিকটায় করছি আলু পোস্ত, আলুটা ভাজতে দিয়েছি। তো এই ছিল আজকে নিরামিষের রান্না। তো এইদিকে রান্না হচ্ছে আর এদিকে কাজ হচ্ছে। তো এদিকেও কাজ চলছে। তো দেখো এদিকে পুরো আমার বড় দিকটা ঘষে দিয়েছে, ঘষে একদম পুট্টি লাগাচ্ছে। আর এইদিকে আমার ভাসুরের ছেলেটা এদিকে রং করছে দেয়ালগুলো। তো আগে এরা ঘষেছে। তো দেখো মেঝেটা দেখো, দেখতেই পাচ্ছ কত ধুলো পড়ে আছে মেঝেতে, যে দেয়ালগুলো ঘষেছে পুরো ধুলো ভর্তি। তো এগুলো এরা না পরিষ্কার করে রং করতে লেগেছে। তো এগুলো যদি না পরিষ্কার করে রং করে ঝাড় দিলে তো আবার সেগুলো আবার দেয়ালে লাগবে। তো ওই জন্য আবার আমি বললাম যে দাঁড়া একটু ঝাড় দিয়ে দে, তারপরে রং করবি। আর আমার বর দেখো এগুলো পুরো ফেটে গেছিলো, তো একটু পুট্টি নিয়ে এসেছি, নিয়ে পুরো ফাটাগুলোতে পুরো পুট্টি দিয়ে দিচ্ছি। কারণ দেয়ালগুলো ফেটে গেছে আর ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, তো নিজেদেরকেই করতে হবে, যখন এই ঘরে থাকছি আমরা, তো আমাদেরকে সব কিছু করতে হবে। তাই ওই জন্য আমরাই কাজ শুরু করে দিয়েছি। আর আরও করলাম, কারণ পুজো এসে গেছে। তো আমাদের তো বড় সব দুর্গাপুজো, আর দুর্গাপুজো এলেই মানে কি একটা আনন্দ, মানে যে এই যে ঘর যে পরিষ্কার করছি, রং করছি, সত্যি খুব মজা লাগছে, খুব খুশি। তো অন্য সময় তো ঘর পরিষ্কার করি, এতটা খুশি লাগে না, এতটা মানে আনন্দ লাগে না। পুজোর সময় যে ঘর পরিষ্কার করার আনন্দটাই আলাদা। তো যাই হোক, তো দেখো এদিকটায় প্রায় পুট্টি লাগানো হয়ে গেছে। আর এদিকটা আমার ছেলে এবার শুরু করে দিয়েছে রং করতে। ও করছিল, এখন ও এসে এখন ও রং করছে। তো দেখো সাদা রং করছি এই দিকটা, কারণ ঘরটা সাদা ছিল তো সাদাই দেবো, কারণ অন্য কিছু আর রং দেবো না। তো এই জন্য এই জায়গাটা, ওই জায়গাটা হলুদ দিয়ে দিয়েছে, রান্না করার ওই জায়গাটা হলুদ কালার একটু ছিল আমাদের রং, তো সেটা দিয়ে দিয়েছে। তো বলছে রান্নার জায়গাটা এই রংটাই থাক, ওই জন্য হলুদটা দেওয়া হয়েছে। তো দেখা যাক হলুদের পরে অন্য কিছু রং দেওয়া যায় কিনা। তো আমার ছেলে দেখো ওই দিক থেকে আবার এই দিকেও রং করতে চলে এসেছে, মানে ও রং করবে আর কি। কোনোদিন তো এসব কাজ করেনি, আজকে মানে করছে। তো যাই হোক, তো আমরা তো বললাম না মিস্ত্রি ডাকিনি, নিজেরাই ঘরে রং টং করছি। তো যাই হোক, তো নিজেদের এইটুকুনি রং করবো, আর মিস্ত্রি আর ডাকিনি। আর পুরোটা যে ঘর রং করবো সেটাও না, এই সামনে সামনে যেগুলো মানে দেখা যায় আর কি, সেই দেয়ালগুলোই করছি। আর এই জায়গাটা রং করার কারণ হচ্ছে একটা জিনিস ওখানে লাগানো হবে, সেই জন্য। তো সেটা তোমাদের পরে শেয়ার করবো। আমার বরের কাণ্ড দেখো, দরজাটা একদিকটাই করে দিয়েছে সাদা, একদিকটাই করছে হলুদ। মানে এই যে রং পেলে যে কি যে করে জানি না, ঘরে এই দিকটা করেছে সাদা, এই দিকটা সবুজ, মানে এইরকম ধরনের রং করছে। আর রং করতে করতে আমার ছেলের খিদে পেয়ে গেছে। তো ছিল ঘরে একটা গজা, তখন সেটা খাচ্ছে। তো আমি বললাম ভাত হয়ে গেছে, খেয়ে না। বললে না এখন ভাত খাবো না, এখন কাজটা কমপ্লিট করবো তারপরে। আর এই দিকটা একবার দেওয়া হয়েছে, শুকালে তখন আরও একবার দেওয়া হবে। তো যাই হোক, তো চলো দেখো রান্না হয়েছে। তো রান্নার দিকে পুরো পরিষ্কার করা হয়নি। তো ওইখানে আমার প্রেশারে আছে কুকুরের জন্য ভাত রান্না করছি সেটা। আর আমার মাথায় দেখো পুরো রং লেগে গেছে, মনে হচ্ছে চুলগুলো সব পেকে গেছে। তো দেয়ালের রং এখন মানে মনেই থাকছে না, যখন তখন হাত দিয়ে দিচ্ছি মাথায় লেগে যাচ্ছে এইরকম মানে। তো জামাতেও অনেক রং লেগে গেছে আমার, কারণ আমি বুঝতেই পারছি না যে দেয়ালে রং করেছে, হাট করেছে হাত দিয়ে দিচ্ছি, দেয়ালে হেলান দিয়ে দিচ্ছি এরকম। তো দেখো এই দিকটা সাদা করেছে, এদিকটা হলুদ রং করে দিচ্ছে। তো এই লোকটাকে নিয়ে সত্যি আর পারা যায় না, এক একটা এক এক রকমের রং করে দিচ্ছে। তাই আমি বললাম যা করছো পুরো একই রং করো। বলছে না, মানে দরজাটার ডিজাইন হবে। তো যাই হোক করো, বেশি দিন তো থাকবে না এইগুলো, কারণ দরজাগুলো ঘষেনি, এমনি রং করে দিয়েছে। তো দেখো এই দেয়ালটা পুরো কমপ্লিট করে দিয়েছে। এদিকে সব ছবি লাগানো ছিল সব খুলে দিয়েছি, পুরো ঘষে রং হয়ে গেছে, দেয়ালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো একটু শুকাবে যখন আবার আর একবার দিতে হবে, তাহলে ভালো সাদাটা বোঝা যাবে। আর এই যে খাটের ওপরটা অবস্থা দেখো, সব কাজ করেছে, মানে সত্যি ঘরে কাজ হলে না ঘরের জিনিসপত্রটা ঠিক থাকে না। তো এগুলো পেতে দিয়েছিলাম। তো ফাইনাল রংটা দেখো, এই দিকটা হলুদের পর দিয়ে দিয়েছে একটা সবুজ রং ছিল, তো সেই সবুজ রংটা দেওয়া হয়ে গেছে এই জায়গাটায়। তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, জানি না কতদিন থাকবে। তো জায়গায় জায়গায় দেখছি ফুলেও উঠেছে, এই দিকটা এইভাবে দিয়েছে। আর এই দিকটা পুরো সাদা। তো এই যে দেখতেই পাচ্ছ, আর আমার ঘর বাইরে সব জিনিস, দরজাটাও ওই রংটা দিয়ে দিয়েছে আবার, এইগুলো যে হলুদ করতে করতে আবার সবুজ দিয়ে দিয়েছে। তো যে বাইরে সব আমার গ্যাস ট্যাস সব বাইরে পড়ে আছে, তো এইগুলো সব পুরো কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের টেবিল মুছবো, মুছে সব ঢোকাবো। তো এই দেখতেই পাচ্ছ মানে কিরম লাগছে। তো তোমাদের একবার দেখাচ্ছে। আর ওপরে ছাদের যে ওপরটা আমি একদম রং করিনি, এদিকটাই করেছি। আর আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো, আর মানে ঘরে মানে জিনিস ছড়ানো, তো একটু বুঝতেও পারছে না, একটু শোবে সেটাও পারছে না মা, মানে দাঁড়িয়েছে। আর নিয়ে এসছে যে বিড়ালটাকে, বলছে একে দেখাবে না, একে
দেখা, ওকে অনেকদিন দেখাওনি, তাই বলছে ওকে নিয়ে দেখো। আর একে না থেকে থেকে আমরা তো আদর করি, কারণ খুব ভালো লাগে একে দেখে। আমাদের মানে আমাদের ঘরেই তো থাকে, সব সময় একে আদর করি আমরা। দেখেছো কত সুন্দর, মানে এখানে উঠিয়েছি ওইদিকে দিকে, মানে পুরো খাটটা ঘুরে ঘুরে খেলা করে। ওই বেশিরভাগ ওই ঘরেই থাকে, তো আমরা যখন আদর করি নিয়ে আসি তখন আর এত সুন্দর ভালো লাগে না, একে খুব ভালো লাগে। আর এত সুন্দর খেলে, পায়ে পায়ে ঘুরবে, আমার তো সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তো চলো এদিকটা এখন কাজ আছে অনেকটা, তারপরে বিছানার চাদরটাও পাল্টে দিতে হবে, কারণ এত নোংরা হয়েছে ঘরে, কি বলবো, কিছু আর বলার মতো নেই। তারপরে দেখো আমি চলে এসেছি গ্যাসের টেবিলের এই জায়গাটা পরিষ্কার করতে, মানে ঘরে যে মনে হচ্ছে না কখন যে পরিষ্কার করবো, এখনও খাওয়া দাওয়া হয়নি, প্রায় 3টে বেজে গেছে, তো এইসব পরিষ্কার করতেই আছি। তা ভাবলাম এগুলো সব পরিষ্কার করে দিই, তারপরে খাবো যে বসবো, সেই জায়গাটা অবধি মেঝেটাও মানে এত নোংরা। তো দেখো আমি গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিলাম, তারপরে গ্যাসটা এখানে তুলে দেবো। আমার বর এইদিকেও পরিষ্কার করছে, দুজনে মিলেই করছি। আর ছেলে তো ওই যে রং করে ছেড়ে দিয়েছে, ব্যাস ও তো আর কিছু করবে না, রং ওই যে ব্রাশটা ধরেছে দেয়াল মধ্যে, ওইটুকুনি ওর কাজ, আর কিছু কাজ না। আর যত খাটনি মানে আমার ওপরে পড়ে, যতটা খাটবো, ঘরে যা গোছাবো সব কিছু। তো দেখো এগুলো ঘষে ঘষে মুছে নিচ্ছি। আর এদিকে আমার বড়ও চলে এসেছে, তো ও কিছু ন্যাকড়া নিয়ে এসে মোছামুছি করছে। তো দেখো আমার গ্যাসটা এখানে বাইরে ছিল, গ্যাসটা রান্না করার পর মোছা হয়নি, তো ভাবলাম এখানে তুলে নেই, তারপরে গ্যাসটা মুছবো। তো এই যে তুলে দিলাম এখানে, এবার পুরো গ্যাসটা আমি মুছে নেবো, পুরো সেটিং আস্তে আস্তে পর সেটিং করে নিচ্ছি, যে যেখানে যা জিনিস থাকে সব গুছিয়ে নিচ্ছি। তো গ্যাসটা ভালো করে যে এখানে মুছে নিলাম, মুছে তারপরে যাব আরও ঘর পরিষ্কার করতে হবে, ঘরটাও তো মুছতে হবে। আমি বরকে বললাম তুমি যেগুলো বাকি আছে সেই সব জিনিসগুলো তুমি একটু মুছে দাও, কারণ দুজনে মিলে না করলে না আমার সারা মানে 7টা বেজে যাবে রাত্রি। তো দেখো ঘরটা আমার বর পুরো ঝাড় দিয়ে দিয়েছে, তা আমি এখন মুছছি। আর মুছতে গেলে না ঘরে এত রং পড়েছে যে ঘষে ঘষে মুছতে হচ্ছে, সময় লাগছে। তা ভাবলাম অত ঘষে ঘষে পারবো না, যাই হোক প্রত্যেক দিন একটু একটু করে ঘষে দেবো, তাহলেই উঠে যাবে। তো এই তাও একটু ঘষে ঘষে করতে হচ্ছে, কারণ দেখতে বাজে লাগছে, রঙগুলো পড়ে আছে না, মনে হচ্ছে না ঝাড় দিইনি মুছনি, এরকম লাগছে, সাদা 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 হয়ে আছে ঘরের মধ্যে। তো দেখো ঘষে ঘষে মুছছি। তো যাই হোক, তো পুজোর আজকে এই বছরকার সত্যি বেশি পরিষ্কারটা হয়ে গেল, অন্যবার এতটা মানে রং টং করা হয় না, অতটাই হয় না। এই বছর না সত্যি খুব ভালো লাগছে, সবাই মিলে যে ঘরে যে কাজটা করছি না। হ্যাঁ, তো কাদের কাদের এরকম ঘরে খুব মানে কাজ করতে ভালো লাগে, ঘর পরিষ্কার করতে, রং করতে, কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার বর দেখো এবারে ঘরের কাজ হয়ে গেছে, ও গেছে বাইরেটা ধুতে, যে দরজাটা রং করেছে, বাইরে অনেক রং পড়েছে, ওই জন্য ও বলছে আমি বাইরেটা ঘষে ধুয়ে দেয়। আর বাইরেটা না শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর আসছে না, পিছন দিকটা রোদ্দুরটা এমনিই কম, সামনের দিকটায় যতটা রোদ্দুর আসে এদিকটা এতটা রোদ্দুর আসে না গাছের জন্য। তো ওই দেখো ঝাঁটা দিয়েও ঘষে ঘষে ধুয়ে দিচ্ছে। তো যাই হোক, তো চলো দেখো স্নান টান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তো বিকেলে এবার বিছানার চাদরটা পাততে এসেছি, যে বিছানার চাদরটা এবার পেতে নেই, ঝেড়ে এখন আর কোনো কাজ নেই, আর পাচ্ছি না, মনে হচ্ছে না একটু বিছানার চাদরটা পেতে শোবো। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকবে। আর তোমরা পাশে থাকলে তবে একটু এগোতে পারবো। তো যাই হোক, তো চলো দেখো আমার ফাইনাল লুক, বিছানার চাদর পুরো পাতা হয়ে গেছে। তো এই চাদরটা পাতলাম, তো দেখতে খুব ভালো হচ্ছে, চাদরটা ছিল নতুন, একবার পেতে ধুয়েছি, তারপরে আরও দেখতে খুব সুন্দর লাগছে। তাই যাই হোক, তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।